আহামরি অত কিছু না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা। আর এখানে এখন যদি নেক্সট লেভেল ধরি তাহলে এটা আছে। এখন মার্কেটটা এই ট্রেন লাইনে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা এখান থেকে আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারবো এই জায়গাটার জন্য। এখান থেকে মার্কেটটা সাপোর্ট নেবে, নিয়ে এই ক্যান্ডেলটাই গ্রিন হবে, বাট মার্কেট পুরোপুরি উপরে যাব দেখবেন। মার্কেট একদম এই উপরে যায়, এইখানে এসে টাচ করার পর এরপর মার্কেটটা যেদিক খুশি ওই দিকে যাবে। একটা মিনিট। সো আমরা 2 মিনিটে আরেকটা ট্রেড নিয়ে নিলাম। মার্কেটটা এ পর্যন্ত যাবে, বললাম যাবে তো যাবে। প্রাইজেকশনটা ভালো মতো শিখেন ভাই, প্রাইজেকশন ইজ দ্য কিং। ঠিক আছে, আমাদের ফরেক্স মার্কেট চলে সব প্রাইজেকশন দিয়ে। তো ফরেক্স আর বাইনারি একই, এখানে জাস্ট আমি ফিক্স টাইমে করতেছি। আর ফরেক্স হইলে কী করতাম, ফরেক্স হইলে মনে করেন এখানে একটা ট্রেড নিতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাইনারি ট্রেডিংয়ের কোর্সের আজকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে আমি ট্রেড নিয়ে দেখাবো, প্লাস আমি কিছু লেভেল ড্র করে কিছু পয়েন্টগুলো দেখাই দেবো। দেখেন ভাই, আমি 13 দিন হয়ে গেছে আগে ভিডিও আপলোড করছি। এখন এই কয়দিন কিন্তু আমি ফ্রি ছিলাম, কিন্তু আমি এতটাই অলসেন, মানে ইউটিউব ভিডিও আমার বানাইতে মন চায় না। আমি টিকটকে থাকি, মানে সবসময় থাকি টিকটকে অ্যান্ড টেলিগ্রামে, কারণ মানে ওইগুলো মানে আমার একটা ভালো লাগে, এই কারণে থাকে। কিন্তু ইউটিউব ভিডিও ভাই কি বলতাম, মানে দিন ভরে কিন্তু ফ্রি থাকি, আমি যখন খুশি তখনই ভিডিও বানাইতে পারি, বাট আমার বানাইতে মন চায় না। যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও বানানোর জন্য। রেগুলার শুরু করব ভাই, আজকে থেকে রেগুলার। যাই হোক, এখন আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করে মানে সুন্দর করে দেখাই। তো এটা একটা বাইনারি ট্রেডিং কোর্স প্লে লিস্ট, তো এটাতে দেখে নিন। প্রথম থেকে আমি বেসিক থেকে শুরু করছি, অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড শিখতে পারবেন। তো চলেন আমরা এখন শুরু করি। এখন আমরা শুরু করি প্রথম থেকে। দেখেন, প্রথমে মার্কেটে ঢুকে না, পুরো মার্কেটটাই চলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের উপরে ভিত্তি করে। আমরা যে ফরেক্স ট্রেডিং, দেখেন ফরেক্স ট্রেডিং কিন্তু এই যে কারেন্সিগুলো এখন নাই, এখন ওটিসি মার্কেট। বাট ওটিসি মার্কেট কিন্তু ফরেক্সের কারেন্সির মতনই চলে, ঠিক আছে। তো আমরা বাইনারি ট্রেডিং কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের স্টাইলেই শিখবো, এরকম না যে গেমিলিং শিখবো, এটা না, এটা নলেজের গেম এইখানে। তো নলেজের জন্য আমি, যাই হোক কথা না বলে, আমি ডাইরেক্ট প্রাইস অ্যাকশন দেয় লেভেল ড্র করি প্লাস ট্রেড নিয়ে দেখাই। ঠিক আছে, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড আমি এখানে ট্রেড করবো এখন 1% করে। না, আমি এখন 1% করে ট্রেড করবো না, কারণ মানে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো ওভার ট্রেডিং করলে লস হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে $5 করে ট্রেড নিই, যাতে যদি আমার $5 করে যদি লস হয়, মানে মানে সাইকোলজি আশা করি খারাপ হবে না, অ্যান্ড লস হলে বাদে রিকভারিও করতে পারবো। যাই হোক, যেহেতু শিখাইতে আসলাম এই কারণে আমি কমে মধ্যে করি। অ্যান্ড অ্যাকাউন্টটা আমি একটু রিফ্রেশ করে দিই, নাহলে অনেকে অনেক কিছু মনে করতে পারে। তো অ্যাকাউন্টটা করলাম রিফ্রেশ, এখন আমরা ট্রেড নিই। দেখেন ভাই, প্রথমে এসে আপনার যে কাজটা করতে হবে, আপনার মানে কোথায় দেখেন, মানে ট্রেডিং অত আহামরি কঠিন না। আপনি জাস্ট মানে কিছু কিছু পয়েন্টগুলো দেখতে হবে যে মার্কেটের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল কোথায় কোথায় আছে, কোন জায়গা থেকে মার্কেটটা নিচে আসছে। এই যে দেখেন, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং লেভেল। তো এরপরে যদি আমরা ড্র করি আবার এখান থেকে এখানে সাপোর্ট কোথায় ছিল, দেখেন এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট আছে। এখান থেকে একবার, দুইবার, তিনবার, চারবার সাপোর্ট নিছে। এরপর আমরা যদি ড্র করি, এখানে একটা সাপোর্ট আছে, অ্যান্ড আমরা এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করে দিই। দেখেন, এভাবে জাস্ট মানে কি ড্র করা শিখতে হবো, তারপর আমি বুঝাইতেছি, সমস্যা নাই। হ্যাঁ, ড্র করলাম। তো এখন আমি আপনাদের বুঝাই। মার্কেটটা দেখেন, মার্কেটটা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, যাওয়ার পরে এখান থেকে এখানে ফেক আউট মুভমেন্ট দিছে। এরপরে এখান থেকে কিন্তু আবার সাপোর্ট নিয়ে এই জায়গাটা কিন্তু রিটেস্ট করে আপে গেছে আবার, মানে এইখান থেকে রিভার্সাল, মানে একটা লেভেলটা যদি রেসপেক্ট করে ওইটাই কিন্তু একটা লেভেল হয়। আহামরি অত কিছু না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করা। আর এখানে এখন যদি নেক্সট লেভেল ধরি তাহলে এটা আছে। এখন মার্কেটটা এই ট্রেন লাইনে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা এখান থেকে আপ ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারবো এই জায়গাটার জন্য। কারণ কি, কারণ এইখান থেকে রিটেস্ট করছে, আর এটাকে যদি ব্রেকআউট করে দেয় তো আপনারা দ্বারা এন্ট্রি পাইন ওই ভালো মতো। এরপর আমরা ট্রেড নিয়ে দেখাইতেছি। তো এইখান থেকে আমি দেখেন লং টাইমেও ট্রেড করতে পারবেন আপনি, বাইনারি ট্রেডিংয়ে শর্ট টাইমেও ট্রেড করতে পারেন, লং টাইমেও ট্রেড করতে পারেন, বাট অ্যানালাইসিস হইতে হবে। হ্যাঁ, অ্যানালাইসিস না হলে তো ভাই লাইফে কিছু করা যাবে না। তো এখানে যদি মার্কেটটা ব্রেকআউট করে তাহলে আমি মনে করেন 3 মিনিটের জন্য বাই সাইডে ট্রেড নিব। আর যদি মানে ক্যান্ডেলে প্রেশার দেখে ট্রেড নিতে হবে। তো দেখি এই জায়গা এরকম এন্ট্রি পাইতেছে না। এখন এই জায়গা দুইভাবে ট্রেড নেওয়া যাবে, এক তো ব্রেকআউট করে যদি শ্যাডো সাইডে দেয় তাহলে ডাইরেক্টলি 1 মিনিটে ক্যান্ডেল আপে যাবে। আর যদি এটা নিচে ক্লোজিং দেয় তাহলে তো কিছু করার নাই। দেখেন এখানে ট্রেড নেওয়ার কন্ডিশনটা আমি আপনাদের দেখাই দিই। এক তো মার্কেট এই লেভেলে যদি আসে তাহলে একটা ট্রেড নেওয়া যাবে, দ্বিতীয় এখান থেকে ব্রেকআউট করলে তাহলে ট্রেড নেওয়া যাবে। কোন পর্যন্ত যাবে, এটার স্ট্রং লেভেল কিন্তু এটা, অ্যান্ড এইখানে আছে হালকা পাতলা, বাট এই পর্যন্ত তো যাবেই। তো আমরা দেখি এই ক্যান্ডেলটা কীরকম হয়। এরপর আমরা একটা আপ ডাইরেকশনের জন্য ট্রেড নেব। দেখেন এইটাই ব্রেকআউট, আমি জানতাম এখান থেকে ব্রেকআউট করেই দিবে, কারণ এখান থেকে সাপোর্ট নিতেছে মার্কেট স্ট্রং লেভেল এইটা। তো এইখানে আমরা 5 মিনিট একটু দেখি।
এরপরে আমরা ট্রেডগুলো নেই। তো দেখেন লেভেল ড্র করলে কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট কোথায় থেকে কোথায় যাবে। এটা ভাই এত পরিমাণ পাম্প দিবে যা কর মতো না। বাট দেখেন আমি আপনাদের আরেকটা জিনিসও শিখাই দিই। এইসব ক্ষেত্রে না আপনি ডাইরেক্ট গ্রিনের পর গ্রিন ট্রেড নিলে না লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট এখন এটা গ্রিনের পর গ্রিন হবেই, কারণ এখন রাতের সময় মার্কেট কন্টিনিউশন ট্রেডিংয়ে কাজ করে। বাট আপনি দিনের সময় কী করবেন, একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করে তারপরে গ্রিনের জন্য ট্রেড নেবেন। তো আমি এখানে $5 একটা ট্রেড নেব, দেখবেন এটা প্রফিটই হবে। কেন হবে আমি একটু লজিকটা আমি আপনাদের একটু দেখাই দেই। আচ্ছা ট্রেডটা কি আমাদের পড়লো না নাকি? আচ্ছা পড়ছে, এখন সমস্যা নেই, এটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন আমি বুঝাই দিই কেন গ্রিন ক্যান্ডেল হবে। দেখেন মার্কেটটা এখান থেকে নিচে আসছিলো, যদি এখানে এমটিজি লাগে আমি বললাম প্রথমে একটা রেড ক্যান্ডেল আসতে পারে দিনের বেলা অনুযায়ী, যদি রেড ক্যান্ডেলে পরে ট্রেড নেবেন। বাট রাত্রেবেলা অনুযায়ী আমাদের ট্রেডটা মিস হয়ে যাবে দেখে আমি ট্রেডটা নিছি রাত্রেবেলা ডাইরেক্ট গ্রিনের পর গ্রিন বানাই। বাট এটা যদি লস হয় তারপর এটা 1000% গ্যারান্টি গ্রিন ক্যান্ডেল হবেই। কেন হবে আমি বুঝাই দেবো, কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার একটা চান্স ছিল রাত্রের বেলা অনুযায়ী। তো যাই হোক এখান থেকে দেখেন মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল, এটা মার্কেটটা দেখেন এখানে লো পয়েন্ট হাই পয়েন্ট, লো পয়েন্ট হাই পয়েন্ট, লো পয়েন্ট হাই পয়েন্ট, লোয়ার হাই লোয়ার লো যেটা বানাইছিল এটা কিন্তু ব্রেকআউট করছে। ব্রেকআউট করলে মার্কেটটা কোন পর্যন্ত যায়, তার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। এই কারণে কিন্তু আমি ট্রেডটা নিছি। তো এখন আমি এখান থেকে কি করব, 3 মিনিটের জন্য একটা আপ ডাইরেকশনে ট্রেড নিব। দেখেন আপনার লজিক অ্যাপ্লাই করতে হবে। আমি দাঁড়ান 3 মিনিটে একটা ট্রেড আপ ডাইরেকশনের জন্য নিয়ে নেই। আর এটা আমি মানে 1,00,000% গ্যারান্টি এটা আপে যাবেই। ঠিক আছে, প্রয়োজন নিলে আরেকটা রেড ক্যান্ডেল আসতে পারে, কারণ মার্কেট এখন রাত্রেবেলা তো একটু এদিক সেদিক করতেছে। বাট আপনার নলেজ 100% কাজ করবে। এইখান থেকে মার্কেটটা সাপোর্ট নেবে, নিয়ে এই ক্যান্ডেলটাই গ্রিন হবে। বাট মার্কেট পুরোপুরি উপরে যাবো দেখবেন, মার্কেট একদম এই উপরে যায়, এইখানে এসে টাচ করার পর এরপর মার্কেটটা যেদিক খুশি ওই দিকে যাবে। এটাই বলে প্রাইস অ্যাকশনের পাওয়ার। তো দেখেন লং টাইমে মাঝে মধ্যে মনে করেন আপনার অ্যানালাইসিস একটু, এখন রাত বাজে প্রায় মনে করেন 12টা, তো 12টার সময় না মার্কেট একটু এদিক সেদিক চলে। তো আপনি একটু দেমাগ ইউজ করতে হয়। এখানে দেখেন দিনের বেলা হইলে তো একটা রেডে পরে কিনের জন্য নিতাম, বাট আমি ভাবছি রাত্রেবেলা তো তাই কন্টিনিউশন করবে। এই কারণে এই ট্রেডটা নিলাম, লস হলো মার্টিকাল। লস লাভ থাকবেই ভাই, ট্রেডিংয়ে লাভ লস থাকেই। আপনারা কিন্তু অনেকে ভাই চান যে আপনি ইউটিউবে কিরা 100% অ্যাকুরেসি আলা ভিডিও বানাইতেছে তার ভিডিও যায় দেখেন, পরে আপনি যখন লস করেন তখন আপনি মানতে পারেন না, কিরে ওই লোকটা তো 100% অ্যাকুরেসিতে প্রফিট করতেছে আর আমি পারি না কে। এটা না মানতে পারে কী করেন, পরে আপনি অ্যাকাউন্ট খালি করে দেন। কিন্তু ওই লোকটা তো লস দেখাইলো না, ওই লোকটা শুধু প্রফিট দেখাইলো। ওই লোকটা শিখাইলো না যে আপনি লস করলে কেমনে প্রফিট করবেন। লস করলে এই জায়গায় আমার যে লসটা হইলো, লস করার পর আমি কী করলাম, এখানে বললাম যে মার্কেট এই পর্যন্ত যাবে। তো আমি মানে একটু কনফিউজ ছিলাম যে আরেকটা রেড ক্যান্ডেল আসতে পারে, যেহেতু মার্কেট একটু খারাপ। তো ওই ক্ষেত্রে আমি 3 মিনিটের ট্রেড নিলাম, কিন্তু 3 মিনিটেরটা 100% শিওর হবে। এটা রেড আসলে তারপরে ডগিন আসবে, কারণ এখানে পুরোপুরি বাইরের প্রেশার এই জায়গার থেকে এসে সেলিংয়ের প্রেশার আসবে এই জায়গার থেকে। দেখেন ওটিসি মার্কেট বায়ার সেলারে চলে না, বাট এটা অ্যালগরিদম তো বায়ার সেলারের মাধ্যমে বানানো। এটা এখন রেড গ্রিন প্যাটার্ন চলতেছে এখানে, দেখেন গ্রিন রেড তারপরে দেখবেন গ্রিন হবে। তো ভাই এগুলো অনেক কিছু না, আপনি মানে যত অভিজ্ঞতা নেবেন তত বেশি বুঝতে পারবেন। আর অত কিছু ট্রেডিং আহামরি শিখতে হয় না। বাট আপনি মনে করেন যদি এরকম লেভেল ড্র করে বাস মার্কেটটা বুঝতে পারেন যে মার্কেট কী হবে না হবে, তাইলে এবার আপনি প্রফিট বের করতে পারবেন এখানে। এতে এরপরে ক্যান্ডেলটা দেখবেন গ্রিনই হবে। যাই হোক, তো আমরা কি করি সময় নষ্ট না করে, আচ্ছা আমি আপনাদের ট্রেডটা উইন হোক ততক্ষণ আমি কিছু জিনিস দেখাই। দেখেন ভাই আমি আপনাদের কিছু জিনিস দেখাই দিই, ট্রেডটা আমাদের কি হয়। তো আমি দেখি এখন থেকে না ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, যেটা নলেজেবল কন্টেন্ট হবে অ্যান্ড মনে করেন লজিকগুলো বুঝাই দিব। তো কমেন্ট করেন কীরকম হবে বিষয়গুলো, ছোট ছোট ভিডিও প্লাস লজিক। সো এইখানে আমি যদি দেখাই আমাদের গ্রুপ আছে অনেকগুলো, এগুলো সব ফ্রিতে ঢুকতে পারবেন। আমি একটা জিনিস দেখাইতে আসলাম, কই গেল এটা, প্রিমিয়াম গ্রুপ। দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হবে, রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। দেখেন এখানে কি লেখছে, ভয়েস আপনার ট্রেডিংয়ের লাইফটা চেঞ্জ করে দেবে। তো আমি এই ভয়েসটাও আপনাদের একটু শোনাই দেয়, প্রিমিয়াম গ্রুপের ভয়েস আর কি। তো আশা করি মানে ভয়েসটা শুনলে বাদ আপনাদের দেখেন ট্রেডিং শিখাইতে আসলাম আর ভয়েস শোনায় আপনাদের অনেক কিছু মানে এটা বুঝতে পারবেন বিষয়টা। কারণ ভয়েসটাও শোনাই দেয়, ভয়েসটা ডাউনলোড হোক তাহলে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা ভয়েসটা কি আমি এটা ডাউনলোড হইতে মনে টাইম লাগবে। দেখেন এই জিনিসটা কিন্তু প্রফিট হইতেছে, আমরা যেই জিনিসটা কাজ করলাম ওইটা কিন্তু দেখেন যে অ্যানালাইসিসটা করলাম ওইটা কিন্তু প্রফিট হইলো আমাদের $18। আমি কম অ্যামাউন্টের ট্রেড নিতেছি ভাই, কারণ আপনার সাইকোলজি ব্যাপার সেবার আছে। আমি প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, তো এটা ডাউনলোড হইতেছে না, নাহলে শোনাই দিতাম। এখানে কি হয়েছে ভাই, ভয়েসটা আপনার ট্রেডিং লাইফ চেঞ্জ করে দিবে। তো এইখানে আমি একটু সংক্ষেপে বলে দিই।
আমাদের ট্রেডিংয়ের কিছু মানে রুলস আছে দেখেন, চাইলে আপনি এইভাবে আমাদের কাছে ফাইনাল এক্সাম দিতে পারেন। আমরা কিন্তু এক্সাম নেই, আমাদের যে প্রিমিয়াম মেম্বার আছে না তাদের এক্সাম নেই, এটাতে ফ্রিতে ঢুকতে পারবেন। কেমনে ঢুকবেন আমি দেখাই দেবানি, তার আগে বলি না এটা কিন্তু আমরা এক্সাম নেই, মানে তারা প্রফিটেবল ট্রেডার মানে $100 কত ডলার বানাইতে পারবো এটা 5%, মানে যাই হোক এটা অনেক বড় লং বিষয় আর কি, এতক্ষণ বললে হয়তো অনেকে দেখবেন না। তো এখানে দেখেন লেখা আছে, লেখাগুলো একটু দেখাই জাস্ট। ট্রেডিং ফাইনাল এক্সাম, যে সময় আপনি ডিপোজিট করবেন ওই সময় আপনি এই রুলস ফলো করে অন্তত মেন ক্যাপিটাল উইথড্রল করবেন। যদি মেন ক্যাপিটাল উইথড্রল করার ক্ষমতা আপনি বানাইতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার। তো এখানে আমাদের কিছু রুলস আছে যেগুলো মানলে 100% সে মেন ক্যাপিটাল উইথড্রল করতে পারবে অ্যান্ড প্রফিটেবল ট্রেডার। তো চাইলে আবার এক্সাম দিতে পারেন, এক্সামও নেওয়া হয় আমাদের। অ্যান্ড প্রাইজেকশন গ্রুপটায় যাই, এই যে দেখেন প্রফিটের টাকা দিয়ে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় ওইটা শেখানো হয় লাইভে, এগুলো সব লাইভে হয় ভাই। আচ্ছা এখানে আমাদের আরেকটা ট্রেড মিস হয়ে গেলো, রেডের পরে গ্রিন আসছে, আমি একটু এগুলো দেখে নিই। তারপরে দেখেন ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম। তো ট্রেডিংয়ে প্রফিট করতে কী কী লাগে, ইমোশন কন্ট্রোল কী কী লাগে, সাইকোলজি কন্ট্রোলের জন্য কী কী লাগে, সব কিন্তু ভিডিওর মাধ্যমে লাইভে বোঝানো হয়। এরপরে দেখেন এই যে আমাদের বাইনারি ট্রেডিংয়ের যে কনসেপ্ট, অনেকেই তো জানেন না ভাই কনসেপ্ট কত ধরনের হয়, এগুলো ফ্রিতে দেওয়া হয় ভাই। তো আরও অনেক কিছু আছে, এই যে দেখেন প্রাইজেকশন কোর্সটা ফ্রি, রিটেস্ট কনসেপ্ট, ব্রেকআউট কনসেপ্ট, অনেক কিছু শেখানো হইতেছে। দেন সাইডওয়েজ মার্কেট প্রাইজেকশন। আচ্ছা আর এগুলো না জাস্ট একটা ভিডিও আমি আপনাদের দেখাই, এগুলো ক্লিক হেয়ারে চাপ দিলে আপনি ডাইরেক্ট ভিডিওতে চলে যাবেন। এগুলো জাস্ট মনে করেন এখানে চাপ দেবেন একটা, দেখবেন যে গ্রুপে চলে যেতেছেন একবারে ভিডিওতে, যাতে মেম্বাররা মানে ইজিলি সব কিছু করতে পারে। তো আমি এখান থেকে আরেকটা ট্রেড নিয়ে নেই, এখন এখান থেকে মার্কেটটা আবার আপে যাবে, আমি এখান থেকে আবার 2 মিনিটের ট্রেড নেব, কারণ রাত্রেবেলা তো। আচ্ছা একটা মিনিট, সো আমরা 2 মিনিটে আরেকটা ট্রেড নিয়ে নিলাম। মার্কেটটা এ পর্যন্ত যাবে, বললাম যাবে তো যাবে দেখেন, ঠিক আছে। বাট আমি রেড গ্রিন প্যাটার্ন চলতেছে হয়তো বা, বাট এটা যদি রেড হয় তারপর এটা গ্রিন হওয়ার চান্স আছে। তো আমরা যেহেতু দেখেন আমি একটু একটু অ্যানালাইসিস একটু বাদ দেওয়ার মতনই, কিন্তু এটা গ্রিন হওয়ার চান্স আছে, যদি লস হয় আমি অ্যানালাইসিস করে আরও ট্রেড নেবো, সমস্যা নাই। তো এই জায়গা না এইগুলো সব কিছু শেখানো হয়। আর এই গ্রুপে কেমনে ফ্রিতে ঢুকবেন আমি ওইটা একটু দেখাই দিই, তারপর আমরা মানে ট্রেডিংয়ের প্রতি মনোযোগ দিই। পাবলিক গ্রুপে ঢুকবেন প্রথমে, পাবলিক গ্রুপে আসার পর এই যে জাস্ট কন্ট্যাক্ট হেয়ার এখানে একটা চাপ দেবেন। কন্ট্যাক্ট হেয়ার আপনি যদি চাপ দেন তাহলে এইখানে লেখা আছে ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন। কন্ট্যাক্টের একটা চাপ দিলে দেখবেন এইখানে অপশন আছে, যাই হোক টাইম ওয়েস্ট না করি ভাই আপনাদের। এরপরে আরেকটা জিনিস হলো ট্রেডার গ্রুপ ব্যাকআপ, এই এমন এই অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে এই যে জয়েন রিকোয়েস্টে চাপ দিবেন, তারপরে কিন্তু আপনি এখানে জয়েন হইতে পারবেন, ওই গ্রুপে যাইতে পারবেন। তো আমি টাইম ওয়েস্ট না করি ভাই আপনাদের, এখন আমি শেখানোর উদ্দেশ্যে আসি। আচ্ছা কী লজিক ছিল আমাদের, আমাদের প্রাইজেকশন অনুযায়ী মার্কেটে সাপোর্ট লেভেল ছিল এটা, সরি ট্রেন লাইন লেভেল ছিল এটা, অ্যান্ড সাপোর্ট লেভেল ছিল এটা, আর নেক্সট রেজিস্ট্যান্স লেভেল ছিল এটা। তো আমরা বলছিলাম ব্রেকআউট হইলে মার্কেট কি এ পর্যন্ত যাইতেই হবে, তো মার্কেটটা কিন্তু ওই পর্যন্ত গেল, কিন্তু মার্কেট রেড গ্রিন বানাই গেল। তো আমরা অনেকে ভুল করি কি, আমরা গ্রিনের পর ডাইরেক্ট গ্রিন নিয়ে নেই, ওই যে যেটা আমিও করলাম ভাই ভুল। তারপরে কিন্তু মার্টিকাল নিলাম, প্রফিট হইলো, মানে একটু বড় টাইম ফ্রেমে নিলাম। তো এরকম আর কি একটু দেখে শুনে নিতে হবো। বাইনারি ট্রেডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী চলে, তো রেড গ্রিন প্যাটার্ন এগুলো সব কিছু দেখে বুঝে একটু বড় টাইম ফ্রেম নিলেন সমস্যা নাই। প্রাইজেকশনটা ভালো মতো শিখেন ভাই, প্রাইজেকশন ইজ দ্য কিং, ঠিক আছে। আমাদের ফরেক্স মার্কেট চলে সব প্রাইজেকশন দিয়ে। তো ফরেক্স আর বাইনারি একই, এখানে জাস্ট আমি ফিক্সড টাইমে করতেছি। আর ফরেক্স হইলে কী করতাম, ফরেক্স হইলে মনে করেন এইখানে একটা ট্রেড নিতাম, তো মনে করেন মার্কেট উপরে গেলে যত উপরে যাবো তত প্রফিট, নিচে আসলে স্টপ লস। আর বাইনারি ট্রেডিং আমরা এখানে একটা ট্রেড নিতেছি, উপরে গেলে আমাদের প্রফিট। তো দেখেন ট্রেডিংয়ের নলেজ থাকলে আপনি প্রফিট করতেই পারবেন, ঠিক আছে। বাইনারি ট্রেডিং সহজ বেশি যদি আপনি বুঝতে পারেন এটা। তো এটা আমাদের প্রফিট হয়ে গেল। তো আচ্ছা ভিডিও অনেক লং হয়ে গেছে ভাই, এতক্ষণ আমি জানি না অনেকে বিরক্ত হয়ে যান, তো আমি কি করব, আমি দেখি আবার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এটার উপরে বারবার ভিডিও নিয়ে আসবো, কম এমন টাইমের, বাট বারবার নিয়ে আসবো, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকেন অ্যান্ড ট্রেডিংটা শিখে বুঝে করেন ভাই, তাহলে সফল ট্রেডার হইতে পারবেন।